2025-26 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে। এসব পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোন, সিগারেট, এসি, ফ্রিজ, মোটরযান, লিফট, জুসার, মিক্সার মেশিন, প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, প্লাস্টিক পণ্য অন্যতম। 2025-26 অর্থবছরের বাজেটে এসব পণ্যের উপর বাড়তি শুল্ক বসিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বাজেটে যেসব শুল্ক কর প্রস্তাব করা হয় তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়, ফলে 2রা জুন থেকে বাড়তি কর ও শুল্ক আরোপ করা পণ্যের দাম বেড়ে যেতে পারে। যেসব পণ্যের দাম বাড়তে পারে সেই তালিকায় আরও আছে ওয়াশিং মেশিন, অনলাইন কেনাকাটা, ব্লেন্ডার, প্লাস্টিকের তৈজসপত্র, এলপিজি সিলিন্ডার, সাবান, শ্যাম্পু, বিদেশি চকলেট, লিপস্টিক, ব্লেড, গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী, এলপিজি, ফ্ল্যাট, বল পয়েন্ট কলম, হেলিকপ্টার সার্ভিস। এছাড়া এসি ফ্রিজের কম্প্রেসারের দাম বাড়বে। এ কারণে এসি ফ্রিজের দাম বাড়তে পারে। এছাড়াও দেশে তৈরি ওয়াশিং মেশিন, দেশে তৈরি মাইক্রোওভেন, দেশে তৈরি ইলেকট্রিক ওভেন, দেশে তৈরি ব্লেন্ডার, জুসার, মিক্সার গ্রাইন্ডার, দেশে তৈরি ইলেকট্রনিক কেটলি, ইস্ত্রি, দেশে তৈরি রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেন্ড, দেশে তৈরি লিফট, দেশে তৈরি 4 স্ট্রোক 3 হুইলার যান, ওটিটি কন্টেন্ট, বাণিজ্যিক ভবন, সেলফ, কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড, কোটেড পেপার, সুতা, ম্যানমেড ফাইবার, স্ক্রু, নাট, বোল্ট, সার্জিক্যাল কিটস, শিপ স্ক্র্যাপস গুডস, সিমেন্ট শিট, রড, ক্রেডিট রেটিং সার্ভিস, 3 হুইলার ব্যাটারি, সেটআপ বক্সের উপরও কর এবং শুল্ক বেড়েছে, তাই এসব পণ্যের দামও বাড়তে পারে। 2রা জুন সোমবার বেলা 3টার দিকে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ টেলিভিশনে বাজেট বক্তৃতা সরাসরি দেখানো হয়। এছাড়াও এই বাজেট উপস্থাপন সম্প্রচার করে বাংলাদেশ বেতার। এর আগে দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদিত হয় 2025-26 অর্থ বছরের বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার 7,79,999 কোটি টাকা।